চিকেন সাসলিকের থেকে আমার কাছে বিফ সাসলিকটা এত বেশি টেস্ট লাগে কি বলবো তোমাদের। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। টানা কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিল, যার কারণে বাইরে বের হওয়াটাই যাচ্ছিল না, মানে এত বেশি কাদা কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছ কিছু শাকের বীজ লাগানো হয়েছিল, সেগুলো কি সুন্দর হয়ে উঠছে। আর আজকে আমি বিকালে একটু বাইরে গিয়েছিলাম, কারণ আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে আমি আমার গরু বাচ্চাটাকে দেখতেছিলাম, এটা কি সুন্দর। তারপর এখানে ছাগলের ছানাটাও ছিল, ওটাও অনেক বেশি। এর মধ্যে আমার হুট করে মাথায় আসলো যে আমি আজকে কিছু বানাবো, মানে আমার খুবই ইচ্ছা করছিল। তাই আমি তাড়াতাড়ি ওকে বললাম যে তুমি আজকে বাজার থেকে আসার সময় তন্দুর নিয়ে আসবা, আমি বাসায় কিন্তু কিছু একটা বানাবো। এরপর বিকেলের মধ্যে কিন্তু আমি সব প্রিপারেশন করা শুরু করে দিয়েছি, কারণ এই মাংসটা কিছুক্ষণ রাখতে হবে। সো প্রথমে আমি মাংসটাকে ভালো করে কেটে নিয়েছি, যেটা কিনা আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এতে করে যখন আমি ফ্রাই করব তখন ভিতরটা ভালোভাবে কুক হবে। এরপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম। একটা পাত্রের মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়েছি, কিছু মরিচের গুঁড়া দিচ্ছি, এরপরে এর মধ্যে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং সাথে কিছু সস আমি অ্যাড করব, যেখানে কিনা আমি ব্যবহার করেছি সয়া সস, চিলি সস, টমেটো সস আর সাথে কিন্তু বারবিকিউ সস, যেটা কিনা মাস্ট। বারবিকিউ সস ছাড়া আসলে সাসলিকটার মজাটাই আসে না, মানে আসল যে একটা ঘ্রাণ বা স্মেল সেটা আসে না। এরপর আমি এখানে লবণ অ্যাড করব এবং সাথে আমি অল্প পরিমাণে লেবুর রস দিব। এতে করে কিন্তু যে আমাদের যে কোডিংটা হবে সেটা অনেক বেশি টেস্টি হবে এবং ফ্লেভারফুল হবে। এরপর দেখতেই পাচ্ছ আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। শুধুমাত্র আমি এখানে সসগুলো ব্যবহার করেছি, পানি এক্সট্রা করে ব্যবহার করিনি। এরপরে এই মশলাটা দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। এরপর এই ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিব, মানে এটা যতক্ষণ তোমরা রাখবা তত বেশি মজা হবে। আমি এর আগে যখন বানিয়েছিলাম তখন আমি সকালবেলা ম্যারিনেট করে রাখছিলাম, যেটা কিনা আমরা সন্ধ্যাবেলা বের করে এরপর ফ্রাই করছিলাম, এটা আরও বেশি মজা হয়। এরই মধ্যে সন্ধ্যার দিকে কিন্তু আমি সবগুলো কাটাকাটি করে নিয়েছি। আর এখানে আমি যে সাসলিক স্টিকটা আছে সেটা এখন পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে সাসলিকগুলো ঢোকাতে অনেক সুবিধা হবে, মানে বানাতে অনেক সুবিধা হবে। এরপরে দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি। এটা বানানোর সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার হাত অনেক নোংরা ছিল। এরপরে এখানে আমি বেশি কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটার কালারও খুব সুন্দর আসছিল আর ফ্লেভারটা যা আসছিল না কি বলবো। এরপর চুলার মধ্যে একটা পাত্র বসাই দিব, সেখানে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিব। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে তেল দিয়ে এখন আস্তে আস্তে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছিলাম। এরপর সাসলিকগুলো দেওয়ার পর আমি এখানে ঢেকে দিব এবং 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এটাকে উল্টা পাল্টা করে ভেজে নিব। দেখা লাগবে যে বেশি করে যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায়, মানে ভিতরটা যদি কুক না হয় এটা খেতে একদমই ভালো লাগবে না। আর এর মধ্যে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি, যেটা কিন্তু আমি একটুখানি পুড়ে ফেলছি, একটুখানি না মোটামুটি পুড়ে ফেলছি। বাট এটা টেস্টের মধ্যে কিন্তু কোনো কম্বিনেশন হয়নি, মানে কোনো পার্থক্য হয়নি, এটা অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে কিন্তু আমি এখানে ধনেপাতার চাটনি নিয়েছিলাম, যেটা কিনা প্রাণের, এটা অনেক বেশি মজা। তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো প্রাণের এই নতুন ধনেপাতা চাটনিটা, এটা অনেক বেশি মজা। এরপর আর কি সবাই মিলে আমরা খাচ্ছিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।